আমাদেরকে যেভাবে 2014 সালের পর থেকে প্রায় 9 বছর আমাদেরকে এই কড়াই সিদ্ধ করেছে, এই ধান সিদ্ধ কড়াই কিন্তু আমরা 2024 সালে যেই লোকসভার প্রার্থী হোক বিজেপি, আমরা কিন্তু এই লোকসভায় তাদের ধান সিদ্ধ কড়াই সিদ্ধ করে বিজেপিকে সর্বনাশ করে দেব। লোকসভা ভোট যত সামনে আসছে ততই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে দলগুলি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা পৌঁছে যাচ্ছে হুমকির দিকেও। প্রকাশ্য মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে কড়াইতে সেদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া জেলা যুব তৃণমূলের সভাপতি রাজীব দে। কেঞ্জাকুড়ায় দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের নিশানা, যা নিয়ে শীতেও চড়চড়িয়ে বাড়ছে পারদ। আরেকটা লোকসভা নির্বাচন চলে এলো, আজকে একটার পর একটা কেন্দ্রের জনবিরোধী যে সিদ্ধান্ত, তার ফলে মানুষ কিন্তু নাবিশ্বাস উঠছে, মানুষ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হতে গিয়ে সিদ্ধপীঠ হয়ে গেছে। বাঙড়ি কথা, আমাদের বাঁকুড়ার কথাতে সিদ্ধপীঠ হয়ে গেছে। এরপর 2024-এর যে নির্বাচন, বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই বিজেপির যে সমস্ত যারা প্রার্থী এবং নরেন্দ্র মোদীর যে সরকার, তাদেরকে একদম ধান সিদ্ধ কড়াই সিদ্ধ করবে। তৃণমূলের রাজনৈতিক জমির নড়বড়ে, তাই লোকসভার আগে বেসামাল কথা বলছে শাসক দলের নেতারা, কটাক্ষ বিজেপির। এবং তৃণমূল তার বাঁকুড়া জেলায়, বাঁকুড়া লোকসভায়, বাঁকুড়া বিধানসভায় প্রত্যেক জায়গায় সমস্ত ক্ষেত্রে ওদের রাজনৈতিক ভাবে জমি হারিয়ে ফেলেছে। আর যার কারণে ওরা এই ধরনের আবোল তাবোল এবং হিংসাত্মক কথাবার্তা বলছে সামনে লোকসভা নির্বাচন, কারণ জনসমর্থনের নামে ওদের একেবারে তলানিতে থেকেছে। রাজ্যে কুকথার রাজনীতির অন্ত নেই। পঞ্চায়েতের পর এবার লোকসভার প্রাক্কালে সীমারেখা পার করেছেন শাসক নেতারা। আসন্ন নির্বাচনের আগে বারবার তৃণমূল নেতাদের বিতর্কিত মন্তব্যের জেরে শীতের মরশুমেও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। নির্বাচনের চাপে কি বেসামাল মন্তব্য করে বসছেন শাসক দলের নেতারা, প্রশ্ন উঠছে। বাঁকুড়া থেকে স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।